আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলে আপনাদের দোয়া আমিও ভালো থাকি। আমি মার্কেটে আসলাম। মার্কেটে এসে মার্কেট শেষ করে মার্কেটের বাইরে আমার গাড়ির কাছে যাচ্ছি। গাড়িটা যেহেতু পার্কিংয়ে দিয়ে আসছিলাম, গাড়ির কাছে যাচ্ছি। তো আকাশের দিকে তাকিয়ে দেখি যে আকাশের যেই ভিউ, সেটা আসলে দেখার মতো অতুলনীয় একটা সৌন্দর্য। আকাশটা সম্পূর্ণ নীল রঙে রঙিন হয়ে নীলাবন্য হয়ে আছে। তো ভাবছি যে আকাশের নিচে কত মানুষের বসবাস, ভালো খারাপ, এবং যারা মানুষের ক্ষতি করে শান্তি পায়, এবং আবার কেউ আছে মানুষের উপকার করে শান্তি পায়। এই বিষয় নিয়ে আসলে একটু কথা বলবো, সেই জন্যেই আজকের এই ভিডিওতে আসা। দেখেন, পৃথিবীটা আসলে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে যে মনে হয় আমরা যারা মানুষ হিসাবেই হয়তো আমরা এখনও আছি এবং বাঁচতে চাই, কিন্তু আমাদের যারা মানুষ দাবি করি, আমাদের যারা মানুষ হিসাবে চিনি জানি এবং মানুষ রূপে রূপান্তরিত হয়ে আছি, তাদের থেকে কিন্তু মানুষত্ব জিনিসটা চলে গেছে। আর মানুষত্ব জিনিসটা যদি চলে না যেত, তাহলে দেশে বিদেশে এবং এই আসমানের নিচে যত মানুষ এখনও জীবিত আছে, মানুষ মানুষের সাথে এ ধরনের প্রতারণা করতে পারে না, এবং মানুষ মানুষকে বিপদে ফেলাতে পারত না, এবং মানুষ মানুষকে নিয়ে কটূক্তি করতো না। আসলে আমরা এমন এক ধরনের রূপে রূপান্তরিত হয়ে আছি যে আমরা নিজেকে নিজে মানুষও বলতে পারি না, আবার পশু পাখিও বলতে পারি না, জীবজন্তুও বলতে পারি না। যেমন কিছু কিছু মানুষ আছে, তাদেরকে যদি পশু পাখির সাথে তুলনা করা হয়, কিংবা নিকৃষ্ট জীবজন্তুর সাথে তুলনা করা হয়, যদি সেই জীবজন্তু সেটা বুঝতে পারত যে আমাকে একটা মানুষকে আমার সাথে তুলনা করা হয়েছে, তাহলে জীবজন্তু হয়তো রাগ হতো এবং আমাদের নামে ইনফরমেশন করত। কারণ আমাদের মাঝে এবং সমাজে বিভিন্ন কোয়ালিটির মানুষ বসবাস করে এই আসমানের নিচে, যারা মানুষের ক্ষতি করে শান্তি পায়, যারা মানুষকে অবহেলা করে শান্তি পায়, কটূক্তি করে শান্তি পায়, মানুষের মাঝে মানুষ অত ছিনিয়ে নিতে পারলে শান্তি পায়। আসলে এই মানুষগুলো কি একটা জিনিস কখনো বিশ্বাস করে যে এই পৃথিবীটা হয়তো 50 বছর, 60 বছর, কিংবা সর্বোচ্চ 100 বছরের জিন্দিগি, আর এই জিন্দিগিতে একজন আরেকজনকে এভাবে বিপদে ফেলে, ফান্দে ফেলে, বিভিন্ন কৌশল খাটিয়ে তার অর্থ এবং মান সম্মান লুটে নিয়ে লাভ কি? আখেরাত বলতে তো একটা জিনিস থাকবে, আর ওই আখেরাতে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? এই জিনিসটা না আমরা আসলে মানুষ হিসাবে করি না। কারণ মানুষ হিসাবে করি না এতটুকুই, এই কারণে যে আমাদের মাঝে কিন্তু এই মুহূর্তে আর মানুষত্ব জিনিসটা নাই। মানুষত্ব জিনিসটা যদি থাকতো, তাহলে একে অপরের ক্ষতি করতাম না, একে অপরকে অন্য চোখে দেখতাম না, এবং কেউ কাউকে ছোট করে দেখবে এবং কটূক্তি করবে, এই জিনিসগুলো হতো না। তো এই পৃথিবীতে আসলে বিভিন্ন প্রজাতির পশু পাখি যেমন, তেমনই করে আমাদের মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে। যেমন যারা মানুষকে আত্মসম্মান করতে পছন্দ করে, আত্মসম্মান দিতে পারলে ভালো লাগে। আর তেমন এইভাবে এক শ্রেণীর মানুষ আছে, মানুষকে খারাপ পথ দেখাতে ভালোবাসে এবং খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য আক্রান্তভাবে কঠোরভাবে পরিশ্রম করে যে তাকে খারাপ পথে নিয়ে যাইতে পারলে আমার সফলতা আসবে। আসলে এগুলা কেন ভাই? আমরা তো সবাই মানুষ, আমাদের তো সবাই রূপে মানুষের মতো। আল্লাহ তাআলা তো আমাদেরকে এইগুলা করার জন্য সৃষ্টি করে নাই, আমাদেরকে তো খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলেছিল। এবং খারাপ কাজ তো তারাই করবে যারা ইবলিস, যারা শয়তান। আমরা কি মানুষ হয়ে শয়তানের রূপে, মানুষ রূপে কি শয়তান হয়ে এখনও বেঁচে আছি? আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি এতটুকু বলতে চাই যে আমরা সবাই মানুষ হিসেবে চলতে চাই। আর যে যেখান থেকে দেখছেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং কমেন্টে আপনার
মতামত প্রকাশ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, জাকারিয়া রিয়াদ, আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি আপনার মতামত প্রকাশ করবেন। অনেক কষ্ট থেকে এই ভিডিওটা এসেছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।